ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 21 বার পাঠ করলে কি হয়? আমি আবারও বলছি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 21 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করে যখন আপনি ফলাফল পাবেন, আপনি আরো বারবার করতে চাইবেন যে আরো বারবার আমি এই আমলটি করি। এতই দামি এবং গুরুত্বপূর্ণ এবং দরকারি আমলটি। প্রিয় ভাই বোনের, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনের, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, আপনাকে অল্প কিছু সময় ব্যয় করতে হবে। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করবেন। এরপরে নির্জন জায়গায় কিবলামুখী হয়ে বসবেন, আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন আমলের দিকে মনোযোগ চলে আসছে, দুনিয়ার সব ধরনের চিন্তা দূর হয়ে গেছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পুণ্য ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছি, আর কারো কাছে যাইনি, আপনি আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর আমার সমস্যা সমাধান করে দিন। সবকিছুর চাবিকাঠি আপনার হাতে, আপনার কাছে, আপনি যা চান তাই হয়, আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে দোয়া পাঠ করবেন। পরবর্তী বলে দেব কোন উদ্দেশ্যের জন্য এভাবে আমলটি করলেন। তাহলে সেই দোয়াটি সহিশুদ্ধ করে শিখে নেওয়া যাক। যেমন বিসমিল্লাহির রাহমানির রহিম وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, একটি ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। পাঠ করছে ভাগ। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। পাঠ করা শেষ। আবার একটু ভাই, কতবার? 21 বার পাঠ করবেন, 3টি ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার গুনে গুনে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন? আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে আপনি দিশাহারা হয়ে পড়ছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, কি করবেন কোনো দিক খুঁজে পাচ্ছেন না, খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ, এরপরে কোনো কাজও করতে পারছেন না। এভাবে যদি চলতে থাকে,
তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, একেবারে শেষ হয়ে যাবেন। তো আপনি এভাবে আমল করুন আমার দেখায় নিয়ম অনুযায়ী, ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম নিয়ে আমলটি করবেন, দেখবেন কাছে চলে আসছে। যদি দূরেও থাকে আপনার সাথে কথা বলবে, এর আগে সে শান্ত হতে পারবে না। তো প্রিয় ভাই বোন, এভাবে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব মনোমালিন্য লেগে যায়, ঝগড়া জাতি, তারপরে একই জায়গায় থাকে, একই জায়গায় ঘুমায়, কিন্তু মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, একজন অপরজনের সাথে কোনো ধরনের সম্পর্কই নেই, একেবারে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, শুধু নামেই রয়েছে স্বামী স্ত্রী, অন্য কিছু তাদের মধ্যে নেই। তো এভাবে যদি হয়, তাহলে যার উদ্দেশ্যে আমল করবেন তার নাম, তার মায়ের নাম নিয়ে আমল করবেন, দেখবেন একজন অপরজনের জন্য পাগল হয়ে গেছে, একজন অপরজনের জন্য আকৃষ্ট হয়ে গেছে, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না। প্রিয় ভাই বোন, এভাবে বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন, দেখবেন সাথে সাথে কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।